কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। নিশার বৌভাতের পরের দিনই আমরা কলকাতা ফিরে আসি। আমাদের ছুটি শেষ হয়ে গেছিল, থাকার একদমই উপায় ছিল না। তবুও যদি পুচকুর পরীক্ষাটা না থাকতো, ক্লাস টেস্টটা, তাহলে হয়তো 2-1 দিন থাকা যেত সবার সঙ্গে। কিন্তু কিছু করার তো নেই, ক্লাস টেস্ট আছে, আসতে তো হবেই। তো যাই হোক, সবাই ছিল, সবাইকে ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল। আর কদিন সবাই মিলে এত আনন্দ করলাম, আসতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমার। এবার আসার সময় অনেক কান্না করেওছি আমি। তো যাই হোক, কিছু তো করার নেই, এটা তো বাচ্চা কাচ্চা স্কুল থাকলে সেগুলো তো মিস করলে চলবে না। তো এই যে আজ আমি আসার কয়েকদিন পরেই ভাইরা আবার এসেছিল, মানে আমার ভাই এসেছিল নিশার গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য। তাই জন্য সঙ্গে করে আমার ওই 2 ভাইকেও এনেছিল। ওরা আমার 2 মামুনির ছেলে। তো ভালোই হলো, একজন তো এসেছিল আগে, আরেকজন আসেনি। তো এই প্রথম এলো, বেশ মজা হচ্ছিল ওরা আসাতে। আমার বেশ আবার ভালো লাগছিল। না হলে বেশ কদিন আমি ভিডিও শ্যুট করিনি তেমন। আর আসার পরে এত কাজ থাকে না, জামা কাপড় কাচা, তোলা, সব গুছিয়ে গাছিয়ে রাখা, বেশ কয়েকদিন ওতেই চলে গেছে। তো তারপরে এই যে আমার শরীরটাও খারাপ হয়েছিল, প্রচণ্ড জ্বর সর্দি হয়ে একাকার অবস্থা। ওখান থেকে এসে এত আনন্দ করেছি, এত মজা করেছি, এসে মোটামুটি সবাই মিলে ভুগতে শুরু করে দিয়েছিলাম। তা যখনকার এই ভিডিওটা, তখন কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বেশ। তো এখন মোটামুটি ভালোই আছি। আর সকালবেলায় ওদের জন্য কচুরি, জিলিপি, তারপরে তরকারি সব এনেছিলাম। আর দুপুরবেলাকার জন্য একটু পোলাও আর একটুখানি মাটন কষা রান্না করছিলাম, ব্যাস। আর পটল ভাজা, আর তার সঙ্গে একটু মুগ ডাল, আর কিছু রান্না করিনি। তো এই যে এখন সবাইকে খেতে দিয়েছি, লাইন দিয়ে বসে সবাই খাচ্ছে, বেশ মজা লাগছে। আর বিভিন্ন রকম গল্প হচ্ছে, আমি ওদের সঙ্গে বসে বসে খাচ্ছে, খুব ভালোই লাগছিল। তো তারপরে ওদেরকে নিয়ে ভাবছি আমি একটু ওই আমার নতুন ঘরে যাব। আর বাবু বললো, তোমার প্রথমে ভেবেছিলাম যে সবাই মিলে গাড়িটা আনতে যাব। তো ভাই বললো যে না, অনেকটা টাইম লেগে যাবে, 3-4 ঘন্টা। তাহলে তখন মনে হলো শুধু শুধু 3-4 ঘন্টা ওখানে বসে থেকে লাভ নেই। বাবু আর মন গেল নিয়ে আসতে গাড়িটা। আর এদিকে আমরা সবাই মিলে একটু আমাদের ওই ঘরে যাব কাজ দেখতে, তারপর একটুখানি সিটি সেন্টার যাব, এরকম প্ল্যান আছে আর কি। ভাবলাম ওদের দুজনকে একটু নিয়ে যাই, ভালো লাগবে ওদের। তো এখানে আমি পোলাও রান্না করছি। আমি খুব একটা পোলাও রান্না মানে করিনি, এর আগে একদিন করেছিলাম, আর আম্মুই ভালো করে আর কি। তো তারপরে আজ সেকেন্ড টাইম করলাম। তো ভাইরা খেয়ে বলছে ভালোই হয়েছে খেতে। তো একটু মনে সাহসটা বেড়ে গেল যে নেক্সট টাইম আমি ফ্রাইড রাইসটা বানাই, বাট পোলাওটা বানাই না সেরকম। তো এবার ভাবছি পোলাওটাও বানাবো। তো এই যেখানে পুচকু খেতে বসেছে ওদের সঙ্গে। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন মোটামুটি কটা বাজছে, এই 2:30 মতো বাজছে। তো এখন যাচ্ছি যে আমাদের নতুন ঘরে নিয়ে যাবো ওদেরকে। আরে আমি তো খুবই খুশি একদম, আমাদেরকে পেয়ে, ওদেরকে ছাড়ছেই না। তো এবার আমরা ওখান থেকে একটু ঘোরাঘুরি করে ভেবেছিলাম যে সিটি সেন্টার যাব। তো কি হয়েছে, ওরা না পরের দিনই চলে যাবে। আমি ভেবেছিলাম 2 দিন থাকবে, একটু ঘোরাবো ফেরাবো, কিন্তু না, ও তো পরের দিনই চলে যাবে। তাই জন্য ভাবলাম যে সিটি সেন্টার নিয়ে যাব। তো পুচকুর আবার একটুখানি ক্লাস আছে, অ্যাবাকাস ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আছে। তো তাই জন্য এই বেলাটায় আর যাওয়া হবে না, সন্ধ্যাবেলায় নিয়ে যাবো ওদেরকে একটু সিটি সেন্টারে। আর এখন ওরা এই ইনডোর গেমের জায়গায় এসে না খেলতে শুরু করে দিয়েছে। তো আমি ওদেরকে বলছি সময় খুব কম, পরের বার যখন আসবি তখন খেলবি তোরা, এখন চল একটু ঘুরিয়ে দেখাই, স্কাই ওয়াকটা ঘুরিয়ে দেখাই, এদিক ওদিকটা একটু ঘুরিয়ে দেখাই, সেটাই বলছিলাম আর কি। তো আমাদের ক্লাব হাউসটা অনেকটাই বড়, অনেকটা টাইম লেগে যাবে দেখতে। তো বলছিলাম তাড়াতাড়ি কর। তো এই আর কি, বেশ মজা হচ্ছিল, ভাই বোনরা থাকলে যা মজা হয়। তো তারপরে এই যে একটু ঘরে এলাম, ঘরে কতদূর কী কাজ হয়েছে দেখতে। তো প্রায় দেখছি মোটামুটি কাজ হচ্ছে, চলছে নিজের মতো করে আর কি। তো এটা কিডস রুম, মানে পুচকুদের রুম আর কি, পুচকু আর আমি রুম। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এই যে এসি টেসি লেগে গেছে, তার বাকি কাজগুলোও চলছে, ল্যামিনেটও লাগতে শুরু করে দিয়েছে।
সমস্ত কাজ হচ্ছে আর কি। তো এটা হচ্ছে দীপঙ্কর দা। তো দীপঙ্কর দা বলছে আমারও একটা চ্যানেল আছে। তো আমি বলছিলাম নামটা বলে দিন আমার ভিডিওতে। তো বলছে কিনা পরে বলবো। তো তারপর ওদেরকে একটু স্কাই ওয়াকে নিয়ে এসেছি। আর আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা। এত ভালো লাগে না, যখনই আসি তখনই মনটা ভালো হয়ে যায়। এখান থেকে দূর দূরান্তে কলকাতার সমস্ত প্রান্ত দেখা যায়, তার সঙ্গে বাচ্চারা খেলা করে, একটা দারুণ একটা সুন্দর জায়গা আর কি। আর এই শীতকালে তো ফুলের মানে প্রচুর ফুল ফোটে, আর এত ভালো লাগে এখান থেকে একদমই আসতে ইচ্ছে করে না। তো এই যে পুচকু আর আমি চলে গেছে দৌড়ে দৌড়ে খেলা করতে। ওই যে সন্ধেবেলায় যখন হালকা লাইট হয় আর তার সঙ্গে একটা সুন্দর সফট মিউজিক হয়, খুবই সুন্দর লাগে বসে থাকতে এখানে, আর এত সুন্দর হাওয়া দেয়। আর ওদিকে ভাইকে ফোন করেছিলাম, ওদেরও প্রায় কিছুক্ষণ দেরি হবে আসতে, ভাগ্যিস যায়নি ওদিকটায়। তো তারপর এই যে ওদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা। ওদের খুব ভালো লেগেছে এই জায়গাটা, আমাকে বলছে যে খুব ভালো হয়েছে আপা জায়গাটা। তো তোমরা যারা আগে আমার ভিডিও দেখো তারা চেনো রাকেশকে, তো অনেকবারই দেখেছো, কিন্তু ওই ভাইটাকে দেখোনি। ও হচ্ছে আমার আরেকটা মাউনির ছেলে। তো ও খুব মানে ওর খুব লজ্জা, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর এদিকে দেখো পাখিটা কি সুন্দর জল খাচ্ছে একদম। আর ডিস্টার্ব করলাম না, এবার যাচ্ছি ওদিকে সামনের দিকে। তো ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে টাওয়ারগুলো সব দেখাচ্ছি। আর এখানে না আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এত সাজিয়েছে কেন। এখানে একটা ফোয়ারা আছে ফোয়ারার সামনে। তো তারপরে মনে হলো ছট পুজো ছিল ওই জন্য। তো ওই ব্লগটা বেশ কিছুদিন আগের আর কি। তো তখন এই এত সুন্দর করে সাজিয়েছিল, ছট পুজো হচ্ছিল সেই টাইমে। তো এদিকে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, পুচকুর ক্লাসেরও সময় হয়ে গেল। এবার যাই কি ওদেরকে একটুখানি পোডিয়ামটা দেখিয়েই আবার পুচকুর ক্লাসে ছাড়তে যাব। আর তারপরে সন্ধ্যাবেলায় যাব হচ্ছে সিটি সেন্টারে। আর এই যে বাবুর এখানে গাড়িটা নিয়েছে, তারই একটা ভিডিও ক্লিপ। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, ও গাড়িটা নিয়ে আসবে, তার জন্য এখানে বাইরে। আমরাও সিটি সেন্টার যাবো, ও এলেই ওই গাড়িটা ঢুকিয়ে দেবে, দিয়ে আমরা একসঙ্গে সবাই মিলে সিটি সেন্টার যাব। তো তার জন্য আমরা এখানে ওয়েট করছি কখন গাড়িটা নিয়ে আসবে। বেশ একটা দারুণ মজা হয় না বলো, বাড়িতে কারো যদি নতুন কিছু একটা হয়, আমার তো খুবই মজা হয়। তো নিশাও এই কালারটা পছন্দ করেছিল ওদের, আর আমারও এই কালারটা বেশ পছন্দ। তো এই যে ফাইনালি আমার বোনের গাড়ি চলে এসেছে। এবার ভাই কালকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দেবে। কারণ মেজো কাকু পুরো দায়িত্বটাই ভাইয়ের উপর দিয়েছিল, তাই বলেছিলাম ওকে গাড়ি কেনা থেকে ওদের হাতে পৌঁছে দেওয়া অবধি সমস্তটাই তুই করে দিবি। তারপরে তো এই যে কি সুন্দর রিবান লাগানো আছে, বেশ ভালো লাগে আমার এরকম মানে নতুন গাড়ি দেখতে, খুব মজা লাগে। তো এই যে ওর গাড়িটা। তো এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি সিটি সেন্টারে, বেশ মজা হচ্ছে। আর এই যে আমি কাণ্ড দেখো, ও গাড়িতে মানে বসেও না দাঁড়ায়ও না, কী যে করে পাগলামো করে, এত ভয়ও লাগে যে পড়ে যাবে বলে সব সময় ধরে থাকতে হয় এরকমটা আর কি। তো এই যে মামাদের সঙ্গে বসে আছে ও এখন, আর কি সব দুষ্টুমি করছিল। সত্যি বলতে আগে যখন বাড়ি থেকে কেউ আসতো না, সিটি সেন্টার নিয়ে যেতাম, ইকো পার্ক নিয়ে যেতাম, বেশ ভালো লাগতো। আমরাও নিজেরাম এই সিটি সেন্টার আসতাম খুব, কিন্তু এখন আর এই দরকার ছাড়া সিটি সেন্টার আসা হয় না। তো ওরা তো নতুন এসেছে, তাই ভাবলাম বাড়ির কাছে সিটি সেন্টারে নিয়ে যাই একটু। আর যদি থাকতো আর একদিন তাহলে হয়তো ইকো পার্কে নিয়ে যেতাম। তো এইরকমটা। তো ওরা পরে আবার আসবো তাই বললো, কোনো ব্যাপারই নেই আসা, ট্রেনে চলে আসবো এরকমটা বলছিল আর কি। তো আমার খুব ভালো লাগছিলো যে, তো আমি ওদেরকে বারবার বলছিলাম যে হ্যাঁ আসবি এরকমটা। তো তারপরে যেহেতু ওরা এসেছে আর ও প্রথমবার এসেছে আমার ওই ভাইটা, তাই জন্য ভাবলাম ওদের দুজনকে একটা গিফট কিনে দিই কিছু। তো একটু ওই
সোয়েট শার্ট টাইপের একটা কিনেছিলাম, তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। তো তারপরে এই যে এখন ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, যা হয় আর কি, উইন্ডো শপিং করছি। আর কিছু ফানি মানে কিছু দেখলে ওরা মানে বলছে, আমরা এরকম কথা হয় না যে মজার মজার, তো এরকম কথা হচ্ছিল। আর পুচকুর বাবা একটুখানি নিচের দিকে আছে, কাজ ছিল একটা, ও সেটা গিয়েছিল। তো আসলে তারপরে যাবো। এই যে হেড টানারে না পুচকুর কান ফুটো করেছিলাম, তো আমিকে বলছিলাম আমি তোমার কানটাও আমি এখানেই ফুটো করে দেবো, তো আমি আবার বলছি না না আমি কান ফুটো করবো না, এরকমটা আর কি। আর এখানে এসে না মহা বিপদে পড়ে গেছি। আর সামনে সিম্বা ছিল, আমিকে কোনো রকমের চোখ টোক বন্ধ করে নিয়ে এসেছি, না হলে দেখলে বলবে মা একটুখানি যাবো এরকমটা। আর কারণ আর এখন এখানে কিছু খেলাম না আমরা, কারণ বাড়িতে আজকে হবে আমাদের রাত্রিবেলায় পিৎজা পার্টি, তো তাই জন্য আর এখানে আর কিছু খেলাম না। বাড়িতে এসে এখন পিৎজা অর্ডার করলাম, আর এই যে এই দুটো নিয়েছে দুজনে। আর তারপরে এখন ওরা একটু উপরে গিয়েছিল ফ্লাইট দেখার জন্য, তো ডাক দিলাম যে চলে এসেছে খাবার, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, চলে আয়। তো এই হলো আজকে রাতের মেনু। আমি তো খুবই খুশি এগুলো দেখে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।